জুমা মুসলমানের সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন। এ দিনের ইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এ দিনের ইবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ, জুমার দিনে যখন নামায়ের আয়ান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ। অতঃপর নামায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা জুমা, আয়াত ৯-১০। জুমার দিনের বিশেষ ৩টি আমল রয়েছে। একটি হল কুরআনুল কারীমের ১৮ নং সূরা সূরা কাহাফ তেলাওয়াত করা এবং দ্বিতীয়টি হল আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দরুদ পড়া। আর শেষটি হল আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা। সূরা কাহাফ তেলাওয়াতের আমল। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে সে ৮ দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। অন্য রেওয়ায়েতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে উল্লিখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। কারণ ওলামায়ে কেরামের ঐকমত্য হচ্ছে যে কবিরা গুনাহ তাওবা করা ছাড়া ক্ষমা হয় না। তবে যদি কেউ পুরো সূরা তেলাওয়াত করতে না পারে তবে ন্যূনতম সূরাটির প্রথম ও শেষ ১০ আয়াত তেলাওয়াত করায়ও রয়েছে সব বিশেষ ফজিলত। দরুদ পড়ার আমল। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটিই হল শ্রেষ্ঠ। এতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এতেই বিশ্ব ধ্বংসের জন্য সিংহায় ফুঁক দেয়া হবে এবং এ দিনের পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুঁক দেয়া হবে। এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। তোমাদের দরুদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দরুদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে, অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ তাআলা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকী। যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ৮০ বার এ দরুদ পড়বে। উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। জুমার দিনের তৃতীয় বিশেষ আমল। জাদুল মাআদ গ্রন্থে এসেছে, এ মর্যাদাবান মুহূর্তটি হল জুমার দিন আসরের নামাজ আদায়ের পর থেকে মাগরিব পর্যন্ত। এ মতে পক্ষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটি দীর্ঘ হাদিস রয়েছে, আর তা হল, জুমার দিন সূর্য উদয় হওয়ার পর দুনিয়ায় মানুষ এবং জিন ব্যতীত প্রত্যেক প্রাণীই কিয়ামতের ভয়ে আতঙ্কিত থাকে। জুমার দিনে এমন একটি বরকতময় সময় আছে যাতে মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাকে তা দান করবেন। কাব বিন মালিক এ হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এটি কি প্রত্যেক বছরে হয়ে থাকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং তা এ সময়টি প্রত্যেক জুমাতেই রয়েছে। অতঃপর কাব বিন মালিক তাওরাত কিতাব খুলে পাঠ করলেন এবং বললেন, আল্লাহর রাসূল সত্য বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, অতঃপর আমি তাওরাত কিতাবের পারদর্শী হযরত আব্দুল্লাহ বিন সালামের সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে কাব বিন মালিকের সঙ্গে আমার বৈঠকের কথা জানাই। তখন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি সেই সময়টি সম্পর্কেও অবগত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার কাছ থেকে সেই সময়টি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, এটি দোয়া কবুলের সেই সময়টি হচ্ছে জুমার দিনের শেষ মুহূর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এটি কি করে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মুসলিম বান্দা তখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টিতে নামাজ পড়া বৈধ নয়,
আসর নামায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামায় পড়া নিষিদ্ধ। সুতরাং উহা তো নামাজের সময় নয়। হজরত আবদুল্লাহ ইবনে সালাম তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি কোনো মজলিসে বসে নামাজের অপেক্ষায় থাকে সে ব্যক্তি নামাজ পড়া, নামাজের ওয়াক্ত হওয়া পর্যন্ত নামাজেই মশগুল থাকে। খবর পেতে ফলো করুন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার, প্রিয় নবীর ছোট্ট দরুদ এবং আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে ইবাদত বন্দেগী করে অতিবাহিত করার তাওফিক দান করুন। আমিন।